শীতে রাতের ডিনারে খুব কম সময়ে বানিয়ে নিন স্পিনাচ পরোটা। কিভাবে বানাবেন সেটাই তো দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা ময়দার পরিমাণটা বুঝে নেবেন। এরপর ময়দার মধ্যে 1 চামচ লবণ দেবো, আর দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো 1 টেবিল চামচ জোয়ান, দিয়ে ভালো করে মেশাবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল ময়নের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে একদম ড্রাই করব। এটাকে খুব ভালো করে মেশাতে হবে। এরপর দিয়ে দেবো পালং শাক পাতা কুচি, দিয়ে ভালো করে মাখবো চটকে চটকে। আমি এখানে 1 আঁটি পালং শাক নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে চটকে চটকে মাখবো। এরপর সামান্য একটু গরম জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে। খুব নরম করে এটাকে কিন্তু মাখতে হবে। মেখে কিন্তু 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে দিতে হবে। এই মাখার ওপর পরোটার স্বাদ কিন্তু নির্ভর করছে। খুব ভালো করে ধৈর্য সহকারে সময় নিয়ে মাখতে হবে, পরিমাণ মতো জল ব্যবহার করতে করতে। দেখুন মাখা প্রায় হয়ে গেছে আমার। আমি এখানে 15 মিনিট বা 30 মিনিট রেখে দেবো, বা 1 ঘন্টা, হাতে সময় থাকলে 1 ঘন্টা রাখতে পারেন। এরপর 30 মিনিট পর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার লেচি কাটবো। আমি পরোটার যেরকম লেচি কাটে সেই রকমই লেচিটা কাটতে হবে। একটু গোল করে লেচিটা কেটে ভালো করে হাতের সাহায্যে গোল গোল করে দেবো। একই পদ্ধতিতে বাকিগুলো করব। এবার আমি কিন্তু চাকি বেলনিতে একটু আটা মাখিয়ে নেব, নিয়ে এবার বেলবো গোল করে। এই পরোটাটা কিন্তু গোল করে বেলা হবে, খুব হালকা চাপ দিয়ে দিয়ে বেলতে হবে। দেখুন বেলা হয়ে গেছে। এবার বাকিগুলো সেম প্রসেসে আবারও ময়দার নিয়ে নেব, নিয়ে ভালো করে হালকা চাপ দিয়ে দিয়ে বেলবো গোল করে। এরপর একটা তাওয়াতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে কষকষে করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে হাতের সাহায্যে একটু দেখে নেবো গরম হয়েছে কিনা। এবার পরোটাগুলো ভাজার জন্য ছেড়ে দেবো। একটা দিক ভালো করে ভাজা হলে তারপর কিন্তু অপর দিকটা উল্টাবো। খুব সাবধানে উল্টাতে হবে যাতে তেল ছিটকে না যায়। খুব লাল লাল করে এটাকে ভাজতে হবে। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি তেলটাকে ছাড়িয়ে তুলে রাখছি। এবার বাকিটাও একই প্রসেসে ভাজবো। একটা দিক ভাজা হলে অপর দিকটা উল্টাবো। বেশ লাল লাল করে ভাজতে হবে যাতে পরোটায় কোনো রকম কাঁচা ভাব না থাকে। এবারে আমি একটা একটা করে ঠিক সেম প্রসেসে ভেজে ভেজে তুলে রাখবো। দেখুন ভাজা প্রায় হয়ে গেছে। দেখুন কতখানি সুন্দর দেখতে হয়েছে, খেতেও বেশ নরম হবে। এটা বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।